২,০০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন আদনান। বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক মোহাম্মদ আদনান ইমাম নজিরবিহীন দুর্নীতির অভিযোগে চরম বিতর্কিত এনবিআরসি ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান তিনি। রেমিটেন্স যোদ্ধা হিসেবে তাকে সিআইপি মর্যাদা দিয়েছে আওয়ামী লীগ সরকার। আর্থিক খাতের লুটেরাদের অন্দরমহলে হোয়াইট কলার ক্রিমিনাল হিসেবে পরিচিত এই আদনান মাত্র ৩ বছরে বিভিন্ন ব্যাংক থেকে ২,০০০ কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছেন। কাগজে কোম্পানি খুলে শত শত কোটি টাকার ঋণ নিয়ে তা পাচার করেছেন বিদেশে। সবচেয়ে বিস্ময়কর তথ্য হচ্ছে, শ্বশুরবাড়ির গৃহকর্মীকে ব্যবস্থাপনা পরিচালক সাজিয়ে জাল জালিয়াতির মাধ্যমে খোলা টিএসএন ট্রেড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড কোম্পানি নামে ৪০০ কোটি টাকা ঋণ তুলে আত্মসাৎ করেছেন আদনান। আর ১২০ কোটি টাকার সরকারি কাজের বিপরীতে ৭০০ কোটি টাকা ঋণ তুলে পাচার করেছেন বিদেশে। অভিযোগ আছে, আদনান ইমামের এই লুটপাতের সহযোগী ছিলেন এনবিআরসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল, ইউসিবি ও পদ্মা ব্যাংকের বেশ কয়েকজন প্রভাবশালী। এরা মিলে মূলত ব্যাংক ও শেয়ার বাজারে লুটপাট এবং বিদেশে অর্থ পাচারের শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছিল। এই সিন্ডিকেটের হাত ধরে দুবাই ও যুক্তরাজ্যে খোলা বহু কোম্পানির মাধ্যমে বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, এমপি, আমলা ও পুলিশ কর্মকর্তা বিপুল টাকা বিদেশে পাচার করেছেন। এ প্রসঙ্গে মন্তব্য নিতে মোহাম্মদ আদনান ইমামের মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। বনানীতে তার প্রতিষ্ঠান AWR কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, তিনি বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। দেশে তার কোম্পানি পরিচালনার দায়িত্বে আছেন AWR ডেভেলপমেন্ট লিমিটেডের সিইও শওকত হোসেন। বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য জানা যায়নি।